বিসমিল্লাহির রহমানির রহিম। জয় ভৌমিক উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ষষ্ঠ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দোয়াও করি তোমরা ভালো থাকো, সুস্থ থেকো। আমি ভালো আছি। পূর্ব ক্লাসের ধারাবাহিকতায় আজও আমি তোমাদের অনুশীলনী 1.5 থেকে ক্লাস নিচ্ছি, কারণ প্রশ্নমালাটা এখনো শেষ হয়নি। তো আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার সাথে এখন এই মুহূর্তে ক্লাসে আছেন, দেখছেন বা আগামীতে যে কোনো সময় হয়তো যেহেতু ভিডিওটা ফেসবুকে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখবেন, আপনাদের সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম এবং আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের প্রশ্নমালা 1.5 থেকে পাঠ হিসাবে নির্ধারণ করেছি। তোমরা দেখতেছো আমি এখানে লিখে রেখেছি ভগ্নাংশের সরলীকরণ, গসাগু এবং লসাগু নিয়ে আমি কাজ করব, কথা বলবো এবং যতটুকু সম্ভব সময় কুলালে আমি দু একটা সমস্যার সমাধান করে দেখাবো। আর ক্লাসের পর আমি আমাদের ফেসবুকে নির্ধারিত যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের জন্য আজকের ক্লাসের উপর ভিত্তি করে প্রস্তুতকৃত শীট এবং কাজ আমি তোমাদেরকে সেখানে দেব। তোমরা সেটা নিজে করতে চেষ্টা করবে। আমি এখানে যে কয়েকটা কাজ করব, যদি তোমরা বুঝতে না পারো সমস্যা নেই, আজকের করা কাজটাই আমি আবার আমাদের গ্রুপে আপলোড করে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমার আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি এখানে সূত্র বা পদ্ধতি বা নিয়ম হিসেবে আমি 3টা উল্লেখ করেছি, 1, 2 এবং 3। একে তোমরা দেখো আমি একটা ইংরেজি শব্দ লিখেছি বদমাস, BODMAS। এটা সম্পর্কে আমি ডিটেলস এখানে লিখি নেই, তার কারণ আমার গত ক্লাসে আমি এটা সম্পর্কে ডিটেলস বলেছিলাম যে এটা হলো সরল অঙ্ক করার কাজের ধারাবাহিকতার উপর ভিত্তি করে, অর্থাৎ সরল অঙ্ক যে ধারাবাহিক পদ্ধতি অবলম্বন করে করা হয় তার প্রতিটা কাজের ইংরেজির বর্ণমালার প্রথম বর্ণমালা নিলে এই শব্দটা আসে, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি সরল অঙ্ক করার একটা সূত্র বা পদ্ধতি। তা এটা আমি ডিটেলস এখানে লিখিনি, আমি গত ক্লাসে এটা নিয়ে ডিটেলস বলেছি এবং আজকে আমি আবার শীটের মধ্যে সেটা দিয়ে দিছি। 2 নম্বর যেটা, সেটা আমি এখানে শর্ট করে লিখছি। পুরোটা হলো এখানে মূলত এরকম, যেমন ভগ্নাংশের গসাগু নির্ণয়। তোমরা এমনিতে জানো যে হয়তো তোমরা জানো সাধারণত ভগ্নাংশবিহীন যদি গসাগু করা হয় তাহলে তোমরা জানো জিনিসটা এভাবে করা হয়, আবার এভাবে করা হয়, এভাবে। এটা হলো ভগ্নাংশ করার, ভগ্নাংশ ছাড়া সাধারণ সংখ্যা, পূর্ণ সংখ্যা গসাগু করার পদ্ধতি। আবার লসাগু করার পদ্ধতি তোমরা জানো এরকম, এটাকে এভাবে করা হয়। কিন্তু যখন ভগ্নাংশের গসাগু করা হবে তখন কিন্তু তার মধ্যে একটা পদ্ধতি অর্থাৎ একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। যেমন ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র হলো লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। এটা যখন আমি অঙ্ক করব, একটা দুটা সময় আমি এখানে করব, তখন তোমাদেরকে ডিটেলস বলবো। 3 নম্বর লসাগু সূত্র। আসলে গসাগু এবং লসাগু, এই গসাগু এবং লসাগু দুটাই কিন্তু একই। পার্থক্য হলো গসাগুর বেলায় লবগুলোর গসাগু উপরে, লসাগুর বেলায় লবগুলোর লসাগু উপরে। আবার গসাগুর বেলায় হরগুলোর লসাগু নিচে, লসাগুর বেলায় হরগুলোর গসাগু নিচে। তো এই প্রসঙ্গে আমি লিখে রাখছি এখানে, বিস্তারিত পাঠ্য বইয়ে উল্লেখ পাবে তোমরা। অর্থাৎ এই দুইটা সূত্র হলো এরকম, ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশে লসাগু, এভাবে। আর এই ব্যাপারে বিস্তারিত তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে। তা আমি আজকে আমাদের কাজের আমি 3টা অংশ কাজ দেখছি এখানে, ভগ্নাংশের সরল, গসাগু এবং লসাগু নির্ণয়। এখান থেকে আমি 2-1টা সমাধান অঙ্ক করবো। তোমরা যারা আমার সাথে এখন আছো, খুব একটা নেই আমার ধারণা, তারপরে যদি থাকো তোমরা কাগজ এবং কলম রেডি করো। এবং আমি তোমাদের পাঠ্য বই থেকে প্রথমেই, যেহেতু আমি এখানে সরলীকরণটাই আগে দিছি, তাই আমি পাঠ্য বই থেকে প্রথমে একটা সরল নিচ্ছি, একটা সরল অঙ্ক নিয়ে আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি যে ভগ্নাংশের সরলটা আমরা কীভাবে করতেছি। হ্যাঁ, তাহলে আমি আমার হেডিংটা মুছে ফেলি, এটা আমার প্রয়োজন নাই, যেহেতু আমাকে এখন বোর্ডে অঙ্ক করতে হবে। এগুলো আমি মুছে নিচ্ছি। এবার আমি তোমাদের বই থেকে প্রথমেই আমি বলেছি যে আমি প্রথমেই সরলের একটা অঙ্ক করবো, সেটা হলো তোমাদের বইয়ের অঙ্ক নাম্বার 10 নম্বর অঙ্কটা আমি নিলাম। সেখান থেকে আমি প্রশ্নটা তুলি 8/7 এর
8/7 এর 5/4, 5/4, তারপরে ভাগ 4/3, ভাগ 4/3, তারপরে এর 10/9, এর 10/9, এর 10/9, বিয়োগ 2/1, বিয়োগ 2/1 পূরণ 9/5। হ্যাঁ, এটা হলো আমার অঙ্ক। তো এই অঙ্কটা শুরু করতে গিয়ে আমি প্রথমে তোমাদেরকে বলি, প্রথমে একটা জিনিস খেয়াল করবে, তোমরা দেখবে যে এখানে 4/3 এর 10/9 বিয়োগ, এখানে একটা বিয়োগ চিহ্ন, বিয়োগ। হ্যাঁ, অঙ্কটা তুলে দ্বিতীয় লাইনে যে কাজটা করতে হবে সাধারণত করা হয় ভগ্নাংশের অঙ্কে, দেখতে হবে এখানে মিশ্র ভগ্নাংশ আছে কিনা। যদি একটাও যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমরা মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে ভাঙাই নেব। মিশ্র ভগ্নাংশকে ভাঙাই আমরা, অবশ্যই মিশ্র ভগ্নাংশ ভাঙাইলে অপ্রকৃত ভগ্নাংশ হবে, সেটা করব। তো এখানে কিন্তু একটাও মিশ্র ভগ্নাংশ নাই। আমি প্রথমেই সরল অঙ্ক সরলটা অর্থাৎ সহজ একটা সরলই আগে দিলাম। এখানে একটাও মিশ্র ভগ্নাংশ নেই, তার মানে আমরা এখানে মিশ্র ভগ্নাংশ ভাঙানোর কোনো কাজ নাই। তাহলে আমরা যেই ধারাবাহিক পদ্ধতি অনুসারে কাজটা করব সেই পদ্ধতিটা আমি একটু এখানে উল্লেখ করে রাখলাম। যেই পদ্ধতিতে কাজটা করব আমি সেই পদ্ধতিটা আমি এখানে উল্লেখ করে রাখলাম, BODMAS। আসো, প্রথমেই আমাকে যে কাজটা করতে পারো, একটা কথা বলি, এটা আমার প্রশ্নের লাইন। প্রশ্নের লাইনে প্রশ্নের অঙ্কটা না করে আমাদের যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ নাই, মানে মিশ্র ভগ্নাংশ ভাঙানোর কোনো কাজ নাই, তা আমি করবো কি, অঙ্ক করার জন্য এই অঙ্কটা শুরু করলাম। 8/7 এর 5/4 ভাগ 4/3 এর 10/9 বিয়োগ 2/1 পূরণ 9/5। তোমরা তো ভাবতে পারো যে আমি একই প্রশ্ন দুইবার লিখলাম একই লাইন। এটা লিখছি আমি এই কারণে যেহেতু আমাকে এখানে মিশ্র ভগ্নাংশ নাই, অঙ্ক করবো আমি এখন এই লাইনে, এই লাইন তো প্রশ্ন লাইন, এই লাইনে অঙ্ক করবো। তো আসলে আমরা এবার আমাদের সরল অঙ্কের যে ধারাবাহিক পদ্ধতিটা এখানে উল্লেখ করছি আমি, প্রথমেই আছে ব্র্যাকেট। দেখো এখানে কোনো ব্র্যাকেট নাই, এখানে কোনো বন্ধনী নেই, একটা বন্ধনী নেই, তাহলে বন্ধনীর কাজটা নেই। ওকে, এবার আসো, এরপরে বর্ণমালা হলো ও। ও ফর অফ, ও ফর অফ মানে এর, এখানে এর কিন্তু আছে, তার মানে আমরা এখন এর কাজ করবো। আসো আমরা এর কাজ করতেছি। এর কাজটা মূলত পূরণ চিহ্নের যে কাজটা করে এর কাজটা সেটাই করতেছে। 4 2 8, আর এখানেও আবার এর আছে, তবে সেখানে কোনো কাটা যায় না। তা না গেলে আমরা দেখো একটু খেয়াল করো, আমি কিন্তু লাইন টু লাইন একটা গ্যাপ রাখিতেছি। সরল অঙ্ক করতে তোমরা এভাবে করবে, সরল অঙ্কে তোমরা করবে কি, লাইন টু লাইন একটা গ্যাপ তৈরি করবে। ওকে, এবার 5 2 10 আর এখানে 7, তারপরে ভাগ 4 10 40 আর এখানে 3 9 27। বাকিটা এখানে এই জায়গায় বিয়োগের পরে 2/1 আছে আর 9/5 আছে। আমি লিখি 9 2 18, 5 1 5। খেয়াল করো আমি এখানে কি করলাম, নিচে আর নিচে আমি গুণ করেছি, উপরে আর উপরে গুণ করেছি। অবশ্যই বদিনকে বলেছিলাম যে কোনায় কোনায় উপরে নিচে, হরে লবে কোনায় কোনায় কাটাকাটি করা যাবে কিন্তু গুণ করা যাবে না, গুণ করতে হবে নিচে নিচে, নিচে নিচে অর্থাৎ হরে হরে গুণ এবং লবের সাথে লবের গুণ। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় লাইন, আমাদের এই লাইনটা আসলাম। এই লাইনে এখন দুইটা চিহ্ন আছে, একটা আছে ভাগ একটা আছে বিয়োগ। তো সরলের সূত্র যেটা বা সরলের যে রুলে দেখা যায় বিয়োগের আগে এটা হলো বিয়োগ, এটা হলো বিয়োগের কাজ, তো আর এটা হলো ভাগের কাজ। তো এই দুইটার মধ্যে দেখা যায় ভাগের কাজটা হইবে আগে। দেখো ওই সিরিয়ালে ভাগের কাজটা আসছে আগে, তাহলে আমি এবার ভাগের কাজ করবো। তো আমরা এর আগেই মানে আমার গত ক্লাসে আমি ভগ্নাংশে ভাগের কথা বলেছিলাম যে ভগ্নাংশের ভাগ করতে এটাকে পূরণ চিহ্ন করে নিতে হবে, সেটা হবে 10/7, ভাগটা হয়ে যাবে পূরণ। ভাগের যখন পূরণ করা হয় তখন ভাগের সামনে যে ভগ্নাংশ থাকে এটাকে উল্টে লিখবো, 27/40 বিয়োগ 18/5। এবার এখানে এই শূন্যের সাথে এই শূন্যকে কেটে দেব, আর কাটা যাবে না। না গেলে এখানে নিচে রইল 27, উপরে রইল 4 7 28, এখানে 18/5। এবার এখানে আমার নিচে আছে 27 এবং এদিকে আছে 18। তোমরা জানো আমাদের এর পূর্বের প্রশ্নমালা অর্থাৎ অনুশীলনী 1.4 এর যখন আমরা ভগ্নাংশের যোগ আর বিয়োগ করেছিলাম তখন তোমাদেরকে সেখানে দেখানো হয়েছিল যে এটাকে আমরা লসাগু করবো। এখন এখানে আছে 27 এবং 18। আমি এখন আলাদা রাফ করতেছি, তবে আমার যেহেতু বোর্ডের সুবিধা আছে জন্য আমি বোর্ডে করতেছি অঙ্কের পাশে, পরে মুছে বলবো। তোমরা কিন্তু এই জাতীয় রাফ আসলে অঙ্কের পাশে করবে না, অন্য জায়গায় করবে, অন্য পৃষ্ঠায়। আমরা এখানে লসাগু করতেছি, 3 দেওয়া যাবে, 2 দেওয়া যাবে না। 3 9 27
3 নং 27 318। এবার আবার 3 দিয়ে যায়, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, আর যাবে না। এবার 3 দুগুণে 6, 318, 3 18 54। আমরা আমাদের লসাগু পেলাম 54। লসাগু করার পরে আমি অংশটা মুছে ফেলি। এবারে ওই যে বলছিলাম 1.4 বলেছিলাম, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। 27 দিয়ে 54কে ভাগ করলে 27 দুগুণে 54 2, 28 দুগুণে 56, অর্থাৎ হর দিয়া ভাগ লব দিয়া গুণ। নিচে এখানে 18, 3 18 54, 3 18 3 18 54 3, আর 5 দিয়ে গুণ করলে 3 5 15, অর্থাৎ হর দিয়া ভাগ লব দিয়া গুণ। পরবর্তী অংশ সমান, এখানে নিচে 54 থেকে গেল, আর উপরে 6 থেকে 5 গেলে 1, আর 5 থেকে 1 গেলে 4। আমরা পেয়ে গেলাম 54/41, অর্থাৎ একটা অপ্রকৃত ভগ্নাংশ পাইলাম। তার যেহেতু প্রকৃত ভগ্নাংশ পাইছি, আমরা এটাকে আমাদের উত্তর হিসাবে শো করব। আমরা লিখতে পারবো, ইচ্ছা করলে এখানে উত্তর দিয়ে দেওয়া যায়, বা লেখা যায় নির্ণেয় সরল মান। জিনিসটাকে আমরা এখানে উত্তর দিলাম না, ঠিক আছে, আমি সিস্টেম করে দেখাচ্ছি। নির্ণেয় সরল মান, নির্ণেয় সরল মান 54/41 সমান সমান 54/41। এটাকে আমি উত্তর দিচ্ছি। আমি জানি আমার মনে হয় বোর্ডের এই অংশটা দেখা যাচ্ছে না, পর্দা ক্যামেরা হয়তো ক্যাপচার করে নেই, তো আমি যে শীট দেবো সেটি তোমরা দেখবে। হ্যাঁ, নির্ণয় সরল মান 54/41। এখন যেহেতু এটা অনলাইন ক্লাস, আমি তোমাদের থেকে জানার কোনো সুযোগ নেই যে তোমরা বুঝতে পারতেছো কি বুঝতে পারো নাই। তো যদি তোমরা আমাদের সকল শিক্ষকের মোবাইল নাম্বার তোমাদেরকে দেওয়া আছে, আমাদের গ্রুপে দেওয়া আছে, তোমরা প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করে, যদি ফোনে যোগাযোগ করে অঙ্কের কথা বললে আমরা হয়তো ফোনও কিছু সাহায্য করতে পারবো, অথবা তোমাদের বড় ভাই বোন আছে যারা স্কুলে বিভিন্ন ক্লাস বা কলেজে পড়ে, ওনাদের কাছ থেকে বললে হয়তো তোমরা আর একটু ভালো মতো বুঝে দিতে পারবে, যেহেতু আমরা এখনো তোমাদের সামনে পাচ্ছি না। তো এটা হলো তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কের সরল, এবং যার উত্তর 54/41। তোমরা একটু দেখো, আমি বুঝতে পারবো। এরপর আমি আমার আজকের পাঠের নির্ধারিত পাঠে আছে গসাগু এবং লসাগু নির্ণয়, আমি সেটা দেখাবো। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার আজকের পাঠের শিডিউলে একটু চেঞ্জ করলাম। আমি এখন তোমাদেরকে আরও একটা সরল অঙ্ক দেখাবো। তাহলে আমার একটা হলো যে তাহলে আমার হয়তো আজকের এই প্রশ্নমালাটাকে আমি আজকে শেষ করা যাবে না, এটা আমার আরও একটা ক্লাস লাগবে, কারণ এখানে 2-3টা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়ে গেছে, ভগ্নাংশ দিয়ে সমস্যা রয়ে গেছে। তো আমি সরলটা যদি আজকে শেষ করে দিতে পারি, তাহলে মোটামুটি আমার ওই কাজগুলো আগামী ক্লাসে করে দিতে পারবো। তো আমি আজকে তোমাদের এখানে আরও একটা অঙ্ক আমি এখন তোমাদেরকে নেব, সেটা হলো তোমাদের 15 নম্বর সরলটাও আমি আজকে এখানে করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি এখন 15 নম্বর সরল অঙ্কটাকে নিলাম। 15 নম্বর সরল, এক সমস্ত, আমি প্রশ্নটা তুলে নেই, 1 সমস্ত 6/5 যোগ 7 সমস্ত 3/1 বিয়োগ 3rd ব্র্যাকেট আরম্ভ 1 সমস্ত 4/3 যোগ 2nd ব্র্যাকেট আরম্ভ 3 সমস্ত 3/2 বিয়োগ 1st ব্র্যাকেট আরম্ভ 6 সমস্ত 2/1 বিয়োগ 2 সমস্ত 3/1 এর 1 সমস্ত 2/1 যোগ 4/3 সবগুলো ব্র্যাকেট ক্লোজ। দেখো আমি প্রশ্নটা আবার একটু মিলিয়ে নিই। 1 সমস্ত 6/5 যোগ 7 সমস্ত 3/1 বিয়োগ 3rd ব্র্যাকেট আরম্ভ 1 সমস্ত 4/3 যোগ 3 সমস্ত 3/2 বিয়োগ 1st ব্র্যাকেট আরম্ভ 6 সমস্ত 2/1
বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 1 এর 1 সমস্ত 2 ভাগের 1 যোগ 4 ভাগের 3। প্রিয় শিক্ষার্থী, এবার বেশ বড় একটা অঙ্ক নিলাম। এই অঙ্কটাতে সরল অঙ্ক করার যা যা উপাদান, ম্যাক্সিমাম উপাদান বিওডি এমএএস এর প্রায় সবগুলাই এখানে আছে। ব্র্যাকেট আছে, অফ মানে এর তাও আছে, ডি মানে ডিভাইডেড ডিভিশন ভাগ, ভাগটা অবশ্য নাই, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ, গুণ এখানে গুণেরও সরাসরি ব্যবহার নাই। তারপরে এডিশন এবং সাবট্রাকশন, গুণ এবং ভাগ ছাড়া প্রায় সবগুলো সবাই আছে। ওকে, তবে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যেটা এখানে উল্লেখ নাই, সরল অঙ্ক করার ধারাবাহিকতার মধ্যে কিন্তু এই কাজটা উল্লেখ নাই, সেটা হলো মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে নেওয়া, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ করা। শুরু করি। তোমাদের প্রশ্নমালা 1-এর 4 এটা নিয়ে তোমাদেরকে আলোচনা করা হয়েছিল। 6-1-6, 6 5 11, 6 ভাগের 11 যোগ 3 7 21, 4 1 22, 3 ভাগের 22। এবার এখানে 4 1 4, 4 ভাগের 3, এখানে বিয়োগ চিহ্ন আছে, 4 ভাগের 7 যোগ, তারপর 3 3 9 10 11, 3 ভাগের 11 বিয়োগ 6 2 12 আর 1 13 বিয়োগ 3 2 6 আর 1 7, 3 ভাগের 7 এর 2 1 2 আর 1 3 যোগ 4 ভাগের 3। আমার দ্বিতীয় লাইনে আমি কিন্তু মূলত কোনো কাজ করি নাই, শুধু একটাই করেছি, সেটা হলো পুরাটা অঙ্কের মধ্যে যতগুলো মিশ্র ভগ্নাংশ ছিল তাদেরকে ভাঙালাম। এবারে আমি প্রথমে ব্র্যাকেটের কাজ করব, আর তোমরা জানো ব্র্যাকেটের কাজের মধ্যে প্রথমে করতে হবে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটটা অঙ্কের যেখানে থাকবে, প্রথম বন্ধনী অঙ্কের যেখানে থাকবে আমরা সেখানে যাব, গিয়ে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে অঙ্কের একবারে শেষে। তাই এই সরল অঙ্কের একটা বৈশিষ্ট্য যে মানে প্রতিটা লাইন বারবার অনেকগুলো লিখবা, একই লেখা বারবার লিখতে হয়। আমি এখন প্রথম বন্ধনী হলো লাস্টে, আমাকে প্রথম বন্ধনী কাজ করার জন্য আমাকে ওখান পর্যন্ত যেতে হবে। এই যাওয়ার জন্য আমাকে এগুলো লিখে যেতে হবে। 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ 4 ভাগের 7 যোগ আবার 3 ভাগের এখানে 11 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট আরম্ভ। এবার আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব। আসলে এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার চিহ্ন আছে 3টা, একটা আছে বিয়োগ, একটা আছে এর, একটা আছে প্লাস মানে যোগ। এখন সূত্রের পদ্ধতি অনুসারে প্রথমে এর কাজ করব আমি। আসো আমি এর কাজ করতে গিয়া এর লগে 3 এবং 3 কাটা গেছে, কাটা যাওয়ার পর আর কিছু নাই, তাহলে আমি এখানে 2 ভাগের 13 বিয়োগ 2 ভাগের 7 যোগ 4 ভাগের 3। ফার্স্ট ব্র্যাকেটের একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটে এর আছিল, আমি এর কাজটা করে দিলাম। এবারে আমি আবারও ফার্স্ট ব্র্যাকেটে যেতে হবে। 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ থার্ড ব্র্যাকেট 4 ভাগের 7 যোগ সেকেন্ড ব্র্যাকেট 3 ভাগের 11 বিয়োগ। এবারে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লসাগু করব, 2 2 এবং 4 এর লসাগু 4। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 2 2 4, 13 2 26, আবার 2 2 4 2, 7 2 14 প্লাস 4 দিয়ে 4 ভাগ করলে 1, 3 1 3, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ 4 ভাগের 7 যোগ সেকেন্ড ব্র্যাকেট 3 ভাগের 11 বিয়োগ। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে খেয়াল করো উপরে 3টে আছে, একটা হলো 26, একটা বিয়োগ 14, একটা যোগ 3। এখানে আমরা বীজগাণিতিক একটা থিওরি প্রায় ব্যবহার করি। এখানে যদি 3টা, তো 3টার মধ্যে 2টা আছে প্লাস, 3 এর আগেও প্লাস, 26-এর এদিকে কোনো চিহ্ন নেই, তাহলে আমরা এখানেও প্লাস ধরে নিচ্ছি প্লাস, তাহলে 26-এও প্লাস আবার 3-এও প্লাস। 26 এবং 3 যোগ করলে 29, 26 এবং 3 যোগ করলে 29 বিয়োগ 14 নিচে 4 সমান 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ 4 ভাগের 7 যোগ 3 ভাগের 11 বিয়োগ। এবার কিন্তু আমার প্রথম বন্ধনীর কাজ শেষ। এখানে 4 ভাগের 29 থেকে 14 বিয়োগ করলে 15। খেয়াল করো প্রথম বন্ধনী শেষ, চলে আসলাম দ্বিতীয় বন্ধনীর মধ্যে। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ শুরু। 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ 4 ভাগের 7 যোগ দ্বিতীয় বন্ধনীতে আমরা লসাগু করলে 3 এবং 4 এর লসাগু 3 4 12, 12 লসাগু হলে
3 দিয়ে 12 ভাগ করলে 3 4 12 4 4 11 44 বিয়োগ 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 4 12 3 3 15 45। এখানে আমাকে একটা দেখে যেতে হচ্ছে কোথাও কিছু 3 3 9 10 11 7 2 12 আর 13 2 ভাগে 13 3 2 6 আর 7 3 ভাগে 7 2 কে 2 আর 3 যোগ 4 ভাগে 3। প্রশ্ন দেখি যোগ 4 ভাগে 3। ওকে 3 ভাগের 11 3 ভাগের 2 ভাগের 13 বিয়োগ 3 ভাগের 7 এর 2 ভাগের 3 3 3 কাটলে 2 ভাগের 7 যোগ 4 ভাগের 3 3 ভাগের 11 বিয়োগ 2 ভাগের এখানে 2 2 4 লসাগু 4 2 দুগুণে 4 2 13 দুগুণে 26 বিয়োগ 2 দুগুণে 4 2 7 দুগুণে 14 যোগ 4 এর 4 3 26 27 28 29 29 বিয়োগ 14 14 থেকে 3 ভাগের 11 3 ভাগের 11 বিয়োগ 29 থেকে 14 গেলে 15 4 ভাগের 15 এখানে 3 আর 4 লসাগু 12 3 4 12 4 4 11 44 বিয়োগ 4 1 3 5 15 4 4 3 3 45। ওকে সমস্যা নেই, আমি একটা জিনিস দেখতেছিলাম, এটা একটু পরে দেখবো, তো এতটুকু দেখো। ওকে আমি এবার বোর্ডের নিচের লাইনটা রেখে দিচ্ছি, আমি আরেকবার একটু অঙ্কটা প্রথম থেকে দেখে যাচ্ছি। আমাদের এখানে না কোনো সমস্যা আছে বলে মনে হয় না। 2 2 4 লসাগু 4 এখানে 4 2 2 4 2 দুগুণে 4 13 দুগুণে 26 2 দুগুণে 4 2 7 দুগুণে 14 যোগ 4 4 ভাগ করলে 1 3 একে 3 26 আর 3 29 বিয়োগ 14 29 থেকে 14 গেলে 15 3 ভাগের 11 বিয়োগ 4 ভাগের 15 সেকেন্ড ভাগের ভিতরে প্রবেশ করলাম। 3 আর 4 লসাগু 3 4 12 3 4 12 12 হলে 3 3 4 4 11 44 মাইনাস 4 3 3 15 45। ওকে আমরা এই লাইনটা রেখে দিই, নিচের লাইনটা রেখে দেবো, রেখে দিয়ে বাকি অংশ আমি মুছে নিচ্ছি। আচ্ছা এখানে কতটুকু রইল, এবার আমরা পরবর্তী অংশটা আমি এখানে করতেছি। সমান সমান 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ থার্ড ভাগের আরম্ভ 4 ভাগের 7 যোগ। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, বীজগাণিতিক রুলে এখানে 45টা বড় 44টা ছোট। আমরা যখন এটাকে বিয়োগ করব তখন হয়ে যাবে 12 ভাগের বিয়োগ 1। জিনিসটা আসছে এরকম 12 ভাগের বিয়োগ 1, তাই আমি এটাকে বিয়োগ করে দিচ্ছি, প্লাসটাকে বিয়োগ 12 ভাগের 1। আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার তৃতীয় বন্ধনীর কাজ করব, যোগ 3 ভাগের 22 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লসাগু 4 আর 12 লসাগু 12 3 4 12 আমার এখানে 3 4 12 3 7 21 বিয়োগ 12 একে 12 1। তাহলে এখানে পাইলাম আমি সমান 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 মাইনাস এখানে 12 ভাগের, এখানে যদি একটা কাটা দেওয়া যায় কেটে ফেলি, 4 4 5 20 3 4 12 সমান 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ 3 ভাগের 5। আমার সমস্ত ব্র্যাকেটের কাজ শেষ। সমস্ত ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পরে এখন আমার সামনে আসলো তিনটা ভগ্নাংশ। 6 3 3 হলো তাদের হর। আমি এটা লসাগু করব, লসাগু 6 6 1 11
যোগ 3 দুগুণে 6 2 22 দুগুণে 44 বিয়োগ 3 দুগুণে 6 2 5 দুগুণে 10 সমান 6 ভাগের 44 আর 11 55 বিয়োগ 10 আমরা পেলাম এখানে 10 সমান 6 ভাগের 55 থেকে 10 বিয়োগ করলে 45। এবার এখানে 3 দিয়ে কাটা যাবে, 3 দুগুণে 6 3 15 45 আমরা পেলাম 2 ভাগের 15। তোমরা খেয়াল করো আমরা এখানে 2 ভাগের 15 পেলাম। তো 2 ভাগের 15 পেলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে আনসার দেব না, আমরা দেব আনসার 7 সমস্ত 2 ভাগের 1। এরপর আমরা লিখব সুতরাং নির্ণেয় সরল মান সমান 7 সমস্ত 2 ভাগের 1 উত্তর। নির্ণেয় সরল মান সমান 7 সমস্ত 2 ভাগের 1 উত্তর। এটাই হলো আমাদের উত্তর 7.5, 7 সমস্ত 2 ভাগের 1। তো তোমরা আমি আবারও বলি লাইনটা এখানে নাই, এখন এখানে বইতে তোমাদের এখানে তো যোগ ছিল, কিন্তু এখানে বিয়োগ করলে বিয়োগ 1 ছিল, ওই বিয়োগে প্লাস আর মাইনাস মাইনাস বীজগাণিতিক রুলে প্লাস দিয়ে দিলাম। এই অঙ্কটা একটু বেশ বড় হয়েছে, এখানে 2 পার্টের অঙ্ক, তার 3 পার্ট হয়ে গেছে, 1 পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। তোমরা একটু দেখো। হ্যাঁ ওকে, আমি এখন বুঝে নিচ্ছি, কারণ যেহেতু আমি আগে বলেছি যে তোমরা যদি আমার সামনে নেই, তাই যে আমার কোনো সুযোগও নেই যে তোমরা বুঝলে কি বুঝলে না বা কোথাও আবার বুঝাবো। তো আমি এখন আমার মোটামুটি সরল অঙ্কের কাজ পাটিগণিতের এবার তোমাদের প্রশ্নমালা 1.5-এর যে সরল তা শেষ করলাম। বাকি এখানে 4টা অঙ্ক আছে, যেটা আমি তোমাদেরকে এখন মুখে বলে দিচ্ছি। তোমরা এই 4টা অঙ্ক নিজেরা, বাকি 4টা অঙ্ক 11, 12, 13 এবং 14, এই 4টা অঙ্ক তোমরা নিজেরা ঘরে বসে ট্রাই করবে করার জন্য। আমি এখন তোমাদেরকে ভগ্নাংশের গসাগু এবং লসাগু, যেটা আমার আজকের পাঠের মধ্যে নির্ধারিত ছিল, গসাগু এবং লসাগু থেকে একটা অঙ্ক করাবো, কারণ 2টা করার প্রয়োজন, আমি একটাই করবো। আমি যখন একটা করবো, তোমাদের এখানে গসাগু এবং লসাগু মিলে মোট অঙ্ক আছে বইতে 6টা, গসাগুতে আছে 3টা, লসাগুতে আছে 3টা। আমি এই 6টা অঙ্ক থেকে একটা অঙ্ক করাবো, সেটা করার পরে ওইটার অনুকরণ তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গসাগু এবং লসাগু অঙ্ক হলো 5, 4 এবং 5 নম্বর অঙ্ক। আমি তোমাদের একটা অঙ্ক নিচ্ছি এখান থেকে, তোমাদের বইয়ের 4-এর ঘ নম্বর অঙ্কটা নিলাম। সেটা হলো 9 সমস্ত 3 ভাগের 1, 9 সমস্ত 3 ভাগের 1, তারপরে 5 সমস্ত 5 ভাগের 2, 5 সমস্ত 5 ভাগের 2, আরেকটা হলো 15 সমস্ত 4 ভাগের 3, 15 সমস্ত 4 ভাগের 3। ওকে, আমাদেরকে বলা হয়েছে এখানে গসাগু নির্ণয় করার জন্য এই 3টা ভগ্নাংশের গসাগু। তো আমি আগেও বলেছি, এখনো বলি যে গসাগু নির্ণয় করি আর সরল করি আর যোগ করি, আমরা এই জাতীয় অঙ্কে মিশ্র ভগ্নাংশ পাইলেই সেটাকে আমরা প্রথমে ভাঙায় নেব। তো আমি এখানে ভাঙায় নিচ্ছি। 3 9 27 আর 1 28, 3 ভাগের 28, 5 5 আর 25, 26 27, 5 ভাগের 27, 4 15 60 আর 3 63, 4 ভাগের 63। আমরা এগুলোকে মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে দিলাম। এবার আমাদের প্রশ্ন হলো গসাগু নির্ণয়। তো গসাগু নির্ণয় করার জন্য আমরা লিখবো এখানে, আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান
ভগ্নাংশগুলোর গসাগু সমান, আমরা এখন সূত্র লিখব, ভগ্নাংশগুলোর গসাগু সমান তাদের তাদের লবগুলোর গসাগু বাই তাদের হরগুলোর লসাগু। এই আমি এখানে সূত্রটা ভগ্নাংশগুলোর গসাগু সমান আমি লিখছি তাদের বলতে ভগ্নাংশগুলো। তুমি এখানে লিখতে পারো এভাবে, ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। আমি লিখলাম তাদের লবগুলোর গসাগু, তাদের বলতে এখানে আমি এই ভগ্নাংশগুলোর বুঝেছি। তাহলে আমার সূত্রে আছে লবগুলোর গসাগু। তাহলে আমরা দেখো এখানে লব আছে এখানে 28, 27 এবং 63, এর গসাগু। এখন আসো, এই যে তিনটা সংখ্যা আছে এখানে লব, একটা হলো 28, একটা হলো 27, একটা হলো 63, আমাদেরকে এখন এদের গসাগু তৈরি করতে হবে। এই কাজটা করবো আমি আলাদা রাফে, আমি বোর্ডে করতেছি, মুছে ফেলবো, সুযোগ আছে, তোমরা আলাদা করবে। গসাগু করার জন্য দেখো, গসাগু করার পদ্ধতি 28, 27 একে 27, 1 থেকে 28 1, আমরা এবার 27 আনবো এখানে, এবার 2 একে 2 নামবে 7, আবার 7 একে 7। তাহলে আমাদের এখানে তোমরা জানো অবশ্যই, তোমরা নিম্ন ক্লাস থেকে দেখে আসতো, গসাগুর উত্তর কিন্তু এটা হয়। তাহলে আমরা পেলাম এখানে 1, 27 এবং 28 মধ্যে আমরা গসাগু পেলাম 1। এবার 1 দিয়ে যদি আমি 63কে ভাগ করি তাহলে সে একই হবে। তাহলে আমি পেয়ে গেলাম 28, 27 এবং 63 এর গসাগু 1। অর্থাৎ এই তিনটা গসাগু আমি পেলাম 1। এবার হর হলো আমার, হর আছে এখানে 3, 5, 4, এর লসাগু। তোমরা জানো যে তিনটাই ভিন্ন সংখ্যা এবং মৌলিক সংখ্যা আলাদা। 3 একটা 5, দুইটাই মৌলিক, আর 4টা যৌগিক হলেও 4 তো সেই একটা সংখ্যা। তাহলে আমি এটাকে আলাদা করে, অর্থাৎ লসাগু করার পদ্ধতি হলো এটা। আমি এটা করবো না এখানে, এই জন্য করবো না কারণ এগুলো এমন সংখ্যা, এগুলো কোনোটাই দুইটা সংখ্যা যায় না, বা অন্য কোনো সংখ্যা দিয়ে সরাসরি গুণ করে দিই। 3 5 15, 4 15 60, আমার লসাগু হলো এখানে 60। তাহলে আমি পেয়ে গেলাম আমার সূত্রের মধ্যে যা প্রয়োজন, লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। সুতরাং নির্ণেয় গসাগু সমান, যেহেতু আমি একবার সূত্রটা লিখে ফেলছি, এখানে আর আমি নতুন করে সূত্র লিখবো না, আমি এখন শুধু সূত্রের মধ্যে যাহা চাইছে তা যে বের করে দিলাম তা বসাবো। এখানে আছে গসাগু হলো 1, এখানে আছে লসাগু হলো 60। এটাই হলো আমার উত্তর হলো 60/1। অর্থাৎ আমার এই তিনটা ভগ্নাংশে গসাগু হলো 60/1। দেখো এবার এটাকে যদি বলা হয় লসাগু করার জন্য, তাহলে আমরা জানি ভগ্নাংশগুলো এই গড় জায়গা হয়ে যাবে লসাগু, মানে গড়ের অবানা দিলে হবে লসাগু। এবার তাদের লবগুলো লসাগু, গসাগুর জায়গা লসাগু, তাদের হরগুলো লসাগুর জায়গা গসাগু। এরপরে আবার এখানে গসাগুর জায়গা লসাগু হবে, এখানে লসাগুর জায়গা গসাগু হবে। এবার তাদের মানগুলো বসবে, বসার পরে যদি সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয় সেটাকে ভাঙাইয়া মিশ্র ভগ্নাংশ করে দিলে আনসার। এই জন্য গসাগু এবং লসাগু একটা করলেই চলে, আমি দুইটা করাবো না, আমি একটাই করালাম, কিন্তু আমি একটা দিয়ে আমি দুইটার পদ্ধতি দেখালাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় এবং সরল অঙ্ক করার প্রক্রিয়া এবং পদ্ধতি এবং দুইটা সরল অঙ্ক আমি সমাধান করে দেখালাম। জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো, বা তোমরা আমাদের অনলাইন ক্লাস থেকে কতটুকু উপকৃত হচ্ছে আমি জানি না, তবে তোমরা ন্যূনতম উপকৃত হও, এটাই আমাদের পরিশ্রমের সার্থকতা। তো আগামী সপ্তাহে আমি আশা করি এই প্রশ্নমালা, আমার পরবর্তী ক্লাস আবার যখন আসবে তখন আমি আশা করি এই প্রশ্নমালাটা আমি ওই ক্লাসে, আমার আগামী ক্লাসে আমি এই প্রশ্নমালাটা শেষ করে দেব।
এখন তোমাদেরকে আমি এই প্রশ্ন, আজকের বাড়ির কাজের পরে আমি একটা শীট দেবো এবং বাড়ির কাজ দেবো, তোমরা সেটা নিজেরা করতে চেষ্টা করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করতেছি ক্লাস। প্রিয় অভিভাবকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।